আজ পুরুলিয়ার আইসি টাউন একটি টিম তৈরি করে এবং 22 নম্বর ওয়ার্ড কাটিং করা এলাকায় রেড করে এবং একটি মহিলাকে আটক করা হয়, যার কাছ থেকে জানা যায় সে গোয়া স্টেশনে একটি অপরাধের সঙ্গে যুক্ত আছে। তার কাছ থেকে প্রায় 53 গ্রাম সোনা এবং 20 গ্রাম রূপো পাওয়া যায়। গোয়া পুলিশের সাহায্যে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে এডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কল্যাণ সিনহার কি জানালেন আমরা শুনে নেব। আমরা কিছু তথ্য পাই, সেই তথ্যের ভিত্তিতে আইসি টাউন একটি টিম তৈরি করে, যে টিমটি আজ সকালে পুরুলিয়া টাউনের কাটিংপাড়া এলাকায় একটি রেড করে এবং এই রেডে এক মহিলাকে আটক করা হয়, যার কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে সে স্বীকার করে জিজ্ঞাসাবাদে যে সে গয়া স্টেশন চত্বরে একটি অপরাধের সঙ্গে যুক্ত ছিল এবং সেই মতো তার কাছ থেকে বেশ কিছু সোনা এবং রূপোর অলংকার আমরা উদ্ধার করি। এরপর নির্দিষ্ট ধারায় কেস স্টার্ট করা হয়। আজ সকালেই তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং আমরা 4 দিনের রিমান্ড পেয়েছি। আরও কিছু তথ্য আমরা এই তদন্তের মাধ্যমে পেতে চাই। তো এটার মধ্যে আমরা যা জানতে পেরেছি গয়া পুলিশের কাছ থেকে, যে গয়া স্টেশনে গতকাল একটি অপরাধের ঘটনা ঘটে, যেখানে এক মহিলার কাছ থেকে দুজন মহিলা এক মহিলার ব্যাগ থেকে কিছু সোনা এবং রূপোর গয়না চুরি করে নেয়। এক মহিলাকে তারা ওখানে সম্ভবত ধরতে পেরেছে বলে আমরা জানতে পেরেছি। আপাতত খুব এক্স্যাক্ট কনফার্মেশন এই মুহূর্তে আমাদের কাছে নেই। আর বাকি কিছু তথ্যের ভিত্তিতে আমরা আজকের এই মহিলাকে আমরা অ্যারেস্ট করি। মহিলার নাম আমি এক্ষুনি ডিসক্লোজ করছি না, হতে পারে যে গয়া পুলিশ তাদের তদন্তে এই মহিলাকে নিতে পারে বা তদন্তে আসতে পারে, তো সেই জন্য তদন্তের স্বার্থে আমি সব তথ্যটা এক্ষুনি দিচ্ছি না। বাকি প্রায় 53 গ্রাম সোনার অলংকার এবং 20 গ্রাম সিলভার অর্থাৎ রূপোর অলংকার আমরা উদ্ধার করতে পেরেছি এই মুহূর্তে। কিভাবে চিহ্নিত করলো বা ওর যে বাড়ি কাটিং পাড়ায় সেটা কি করে? প্রথমেই বলেছি যে গয়া পুলিশের কাছ থেকে বেসিক কিছু তথ্য আমরা পেয়েছিলাম, তার বেসিসে আমরা আমাদের সোর্স, আমাদের নেটওয়ার্ক এবং আমাদের টিম এখানে পেছনেই আছে। আইসি টাউনের তত্ত্বাবধানে এই রেড হয় এবং এই মহিলাকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে এই রূপো এবং সোনার অলংকার উদ্ধার করা হয়। এর বাড়ি কোথায়? এর বাড়ি কাটিংপাড়া, পুরুলিয়ার টাউনের কাটিংপাড়া। মানে গয়াতেই ঘটনাটা ঘটেছিল। ঘটনা আপাতত আমরা মহিলাকে জিজ্ঞাসাবাদ করে, মহিলা যা জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে যে এই ধরনের বাসে এবং ট্রেনে বেশ কিছু অপরাধের সঙ্গে সে যুক্ত। এটা কি স্টেশন চত্বরে না চলন্ত ট্রেনে? এটা গয়া স্টেশন চত্বরে হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবার এই মুহূর্তে গয়া পুলিশের কাছ থেকে আমরা কোনো লিখিত স্টেটমেন্ট পাইনি, ফলে আমি এক্স্যাক্ট কনফার্মেশন নিয়ে সব কিছু বলতে পারছি না, কিন্তু বেসিক কিছু একে আইডেন্টিফাই করা বা এর সম্বন্ধে কিছু বেসিক তথ্যের ভিত্তিতে আজকে আমরা এই রেড করে তাকে ধরেছি। ঠিক আছে, পুরো ফটো লোক এখানে মহিলা একটু ছবিটা লাগে, পুরো ফটো লোক একটু পেছন করুন, এই শটটা লেগে সাকসেস টিম প্রথম একটু পেছন আসছে না সবাই, বর্তমানে মাথাটো আর একজনের ছবিটা এলে হয়ে যেত, সবাই আসছে নাই এই হাতটা